নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট আসিল মুরগির খামারে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এলাকাতে আসিল মুরগি বিক্রি করার খুব চাপ, কারণ এখানে এই জাত কেউ চেনে না এবং এত দাম দিয়ে এই জাত কেউ কিনবে না। তা সত্ত্বেও কেন আমি আসিল মুরগির খামার শুরু করেছি এবং কেন এই খামারটিকে আমি 500 বিডারে পরিণত করার একটা অঙ্গীকার করেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি এর আগে অনেক রকম জাত নিয়ে কাজ করেছি, কিন্তু এই জাতের মতো লাভ আমাকে কোনো জাত দিতে পারবে না। যে কোনো ব্যবসায় কখন লাভ হয়? যখন সেই ব্যবসায় মূলধন মূল পুঁজি অল্প বিনিয়োগ করা হয় এবং লাভের পরিমাণটা বেশি হয়। তো আমার এই মুরগির ক্ষেত্রে ঠিক একই রকম। আমার এখানে মূলধন কম বিনিয়োগ করতে হবে। প্রথম কথা হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি, সেই কারণে আমার মেডিসিন খরচ প্রায় 0 হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে একটু সময় লাগলো, এদের শরীরের ওজন অন্যান্য জাতের তুলনায় কিন্তু একটু বেশি হয়, আর যেহেতু এই জাতের মুরগির দামটা একটু বেশি, তো ওজন বেশি হয় কিন্তু আমার বিক্রির সময় পয়সাটাও বেশি হবে। একটি পূর্ণবয়স্ক আসিল মোরগের ওজন 4 থেকে 6 কেজি এবং একটি মুরগির ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়। সেই ক্ষেত্রে 500 টাকা কেজি হারে বেচলেও কিন্তু মোটামুটি আমি এভারেজ 5 কেজি ধরলাম, 5 × 5 = 25, আমি সেখানে 2000 টাকা ধরলাম। তো একটা মুরগি যদি 6 মাস বা 7 মাস বা 8 মাস পরে যদি 2000 টাকা বিক্রি হয়, নর্মাল দাম আমি এটা বললাম, তাহলে কিন্তু অনেক টাকা মুনাফা করা সম্ভব। এই মুরগি পালনের ক্ষেত্রে একটি মাইনাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এরা বছরে কিন্তু 50 থেকে 70টা মতো ডিম দেয়। এত কম সংখ্যক ডিম দেওয়ার জন্যই কিন্তু এই প্রজাতির মুরগির দামটা অনেক অন্যান্য মুরগির থেকে বেশি। এবং এই প্রজাতির মুরগির সব থেকে প্লাস পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে অন্যান্য দেশি জাতীয় বা অন্যান্য যে সমস্ত মুরগিগুলো নিজেরা তাওয়া দিয়ে বাচ্চা ফোটায়, সেই সমস্ত প্রজাতির তুলনায় এই আসিল প্রজাতির মুরগিটার কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটানোর ক্ষমতা অনেক বেশি। ভালো অনুকূল পরিবেশ এবং ভালো যত্নের মধ্যে যদি রাখা যায়, তাহলে কিন্তু এরা 7 থেকে প্রায় 10 বছর পর্যন্ত বেঁচে থাকে। সেক্ষেত্রে আমি অনেক দিন পর্যন্ত মুরগি থেকে ডিম সংগ্রহ করতে পারবো এবং আমি অনেক দিন পর্যন্ত উপার্জন করতে পারবো। সবশেষে একটা কথাই বলবো, লোভে পড়ে ঝোঁকে পড়ে হুজুগের বসে কোনো কিছু করতে যাবেন না। আগে নিজে জানুন, বুঝুন, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখুন, তারপরে কোনো কিছু একটা শুরু করুন। চাই সেটা মুরগির খামার হতে পারে বা যে কোনো কাজকর্ম হতে পারে। একজন খামারি হিসাবে আমি আপনাকে এটুকুনি বলতে পারি, আপনি যদি শৌখিন বা বাণিজ্যিকভাবে শক্ত কোনো জাতের মুরগি পালন করতে চাচ্ছেন, তাহলে এই আসিল হতে পারে আপনার জন্য সেরা। তবে পালন করার আগে অবশ্যই মার্কেটিংটা একটু জেনে নেবেন যে আপনি মুরগি পালন করার পরে বিক্রি করতে পারবেন তো। ধন্যবাদ।